জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বরিশাল জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমরা সারাদিন রয়েছি বরিশালে। এলাকার সমস্যা, সংকট, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরব। এই মুহূর্তে রয়েছে আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা জানবো যে এই হাসপাতালের চিকিৎসা সেবা কেমন রয়েছে। আপনার কাছ থেকে জানতে চাইবো যে হাসপাতালের সার্বিক চিত্রটা দিয়ে বলতেন কী সমস্যাগুলো রয়েছে চিকিৎসায়। আচ্ছা, এখানে সার্বিক যে সংকটগুলো আছে এগুলো একদম সার্বজনীন চিত্র, সারা বাংলাদেশে কম বেশি হয়, কিন্তু এখানে একটু বেশি হয়। এখানে আসার পর আপনারা যেটা দেখতে পাবেন, এখানে কম বেশি অনেক রকম হচ্ছে এক্সরে মেশিন আছে, এমআরআই মেশিন আছে, আরও অনেক রকম যন্ত্রপাতি আছে, কিন্তু সেগুলো পরিচালনার জন্য টেকনিশিয়ান এনাফ নাই। এখানে হচ্ছে যে পরিমাণ হচ্ছে রোগী ভর্তি হয় প্রতিদিন, 1000 বেডের একটা হাসপাতাল, কিন্তু হচ্ছে সেই পরিমাণ ট্রিটমেন্ট এখান থেকে সেটা পায় না। এবং পর্যাপ্ত পরিমাণ অধ্যাপক নাই, পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই, স্টাফ নাই, নার্স নাই। এবং হচ্ছে দেখা গেছে যে এখানে নানা জায়গায়, সব জায়গায় কম বেশি এখানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দুর্নীতির আঁকড়া বানায় রাখছে জায়গাটাকে। আর কি এইটুকুই আমাদের বলার জায়গা। তো আমাদের এই আজকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা বাংলাদেশের যত সরকারি হাসপাতাল, সেগুলোর অব্যবস্থাপনা পরিবর্তন এবং হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য খাতের যে সংস্কার, সেই সংস্কারের 3 দফা দাবিতে আজকে আমরা হচ্ছে বরিশালের সাধারণ ছাত্র জনতা একতাবদ্ধ হয়েছি এবং আমরা বিশ্বাস রাখি সারা বাংলাদেশেই অতি দ্রুত এই পরিবর্তনটা আসবে। আমরা একটু জানবো যে 6টি জেলা থেকে এখানে রোগীরা আসে, শেষ পর্যায়ে এসেও চিকিৎসা সেবা পায় না। আপনি একজন ভুক্তভোগী, যদি বলতেন। আমি একজন ভুক্তভোগী রোগীর স্বজন হিসাবে আমি এখানে যা কিছু দেখছি সেটা আসলে কোনো স্বজন মেনে নিতে পারবে না, কোনো সাধারণ নাগরিক হিসাবে এটা মেনে নেওয়া যায় না। একজন রোগী ভর্তি থেকে শুরু করে রিলিজ পাওয়া পর্যন্ত এইখানে প্রতি পদে পদে ভোগান্তির শিকার হতে হয়, হয়রানির শিকার হতে হয়। এখানে দূর দূরান্ত থেকে যে রোগীগুলো আসে তারা প্রতিনিয়ত হয়রানির শিকার হয়। টলি বাণিজ্য থেকে শুরু করে ডাক্তারদের অবহেলা এবং রোগীদের এই যে সেবাটা পাওয়ার যোগ্য সেই সেবাগুলো তারা নিশ্চিতভাবে পায় না। ওষুধ, মেডিসিন সহ বিভিন্ন সেবা সামগ্রীগুলো আমাদেরকে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। সংক্ষেপে জানবো যে আর কি সমস্যা রয়েছে। 2024-এর বিপ্লবের পরবর্তী সময় স্বাস্থ্যসেবার এই অব্যবস্থাপনা নিয়ে কথা বলা আমাদের জন্য খুব দুঃখজনক। এখানকার যদি অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে হয়, প্রতিটি ডেস্ক, প্রতিটি চেয়ারের বিরুদ্ধে কথা বলতে হয়, কারণ সব কিছু দুর্নীতি রাখা। এখানে ন্যূনতম স্বাস্থ্যসেবা, মৌলিক অধিকারের কোনো চর্চা এখানে নেই। আমরা মূলত এখানে চাই স্বাস্থ্যসেবার সংস্কার বলতে আমরা ওটা বোঝাই যে এখানে একজন রুগী শুধু আসবে বা মানুষ চিকিৎসা প্রার্থী হিসেবে আসবে, তাকে আর কোনো টেনশন দিতে হবে না তার কোন চিকিৎসা লাগবে, কোন সেবা লাগবে, কোন টেস্ট লাগবে, অথবা কোনো হয়রানির শিকার হতে হবে না। আমরা মূলত এটাই চাই। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা বিকাল 5টায়ও জেলার অন্য কোনো সমস্যা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।